আজকে তোমাদের সাথে শেয়ার করছি উইন্টার স্পেশাল একটা দুর্দান্ত টেস্টি গাজরের হালুয়ার রেসিপি। আর এটা বানানো খুবই সহজ। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে একটা বড় কড়াইতে খুব ভালো করে জাল দিয়ে খোয়া ক্ষীরটা আগে তৈরি করে নেব। তোমরা চাইলে খোয়াটা বাড়িতেও তৈরি করতে পারো, কিংবা গাজরের হালুয়াটা শুধু দুধ দিয়েও করা যাবে। খোয়া ক্ষীরটা তৈরি হতে হতে চলো ততক্ষণে গাজরগুলো গ্রেট করে নিই। তো আমি এখানে 2 কেজির মতো লাল গাজর নিয়েছি। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু এরকম লাল গাজরই লাগবে। গাজরের রং যত লাল হবে তত কিন্তু গাজরের হালুয়ার কালারটা খুব সুন্দর আসবে, আর হালুয়াটা খেতেও কিন্তু খুব ভালো হবে। আর এই সিজনে তোমরা এই লাল গাজরগুলো খুব সহজেই বাজারে পেয়ে যাবে। তোমরা দেখতেই পারছো আমি একটু বড় সাইজের গাজর নিয়েছি। বড় গাজর হলে কি হবে, গাজরের খোসা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না। তো দেখো, সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে গাজরের পেছনের যে শক্ত অংশটা থাকে আর সামনে যে ডগর অংশটা থাকে সে দুটো বাদ দিয়ে গাজরটাকে এখন গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো তো সব গ্রেট করে নিলাম। চলো এবার দেখবো খোয়া ক্ষীরটা তৈরি হতে আর কত দূর। তো দেখো তোমরা, খোয়া প্রায় হয়ে গেছে, আর একটু বাকি, আর একটুখানি শুকালে হয়ে যাবে। এ দেখো, এক কড়াই দুধ ছিল, পুরোটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। আর একটু শুকাবে, একটু দানা দানা হবে, তাহলে খোয়া রেডি হয়ে যাবে। তারপরে এটা আমরা গাজরের হালুয়ায় দিব। খোয়া একদম রেডি, এখন আমরা হালুয়া বানাবো। দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে একদম খোয়া, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গাজর তো গ্রেট করে নিয়েছি, আর আমাদের খোয়া ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। গাজরের হালুয়া বানানোর জন্য আরও কি কি উপকরণ লাগবে সেটা আমি তোমাদের একবার সবটা বলে দিচ্ছি। তো সেটা হলো গাজর, কাজু বাদাম, চিনি, ঘি আর খোয়া ক্ষীর। তো চলো এখন হালুয়াটা বানাবো। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে ঘি দিয়ে কাজু বাদামটা আগে ভেজে তুলবো। খুব বেশি কড়া করবো না, একটু লাইট করেই ভাজবো। এবার ওই কাজু বাদাম ভাজা ঘিয়ের মধ্যেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে গাজরগুলোকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। গাজরটা একটু ভাজা হয়ে এলেই ঠিক সেই সময় দিয়ে দিতে হবে চিনি, আর সেটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী, কে কতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু গাজর থেকে জল বেরিয়ে আসবে, সেটা নিয়ে ভয়ের কিছু নেই। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা শুকিয়ে নিতে হবে। গাজরের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেছে। আমি এখানে আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি, কারণ গাজরটা বেশি আর হালুয়াতে ঘিটা একটু বেশি লাগে। তো তোমরা দেখতেই পারছো গাজরের জলটা একদম শুকিয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু বাদাম। এবার আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খোয়া ক্ষীরটা দিয়ে গাজরের সাথে খোয়া ক্ষীরটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। তো তোমরা দেখতেই পেলে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এত টেস্টি গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। আর দেখতে কত সুন্দর লাগছে। কি তোমাদেরও দেখে লোভ লাগছে? তো আর নিশ্চয়ই খেতেও ইচ্ছা করছে। তাহলে আর বেশি দেরি না করে উইন্টার শেষ হওয়ার আগে আগে তাড়াতাড়ি যাও, গাজরের হালুয়া বানিয়ে খাও, আর আমাকে কমেন্ট করে জানাও। আমি আর লোভ সামলাতে পারছি না, ততক্ষণে আমি আমার হালুয়াটা ফিনিশ করি। আর হালুয়াটা খেতে হয়েছিল অপূর্ব। তোমরা যদি আরও কোনো ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।